অভিনেত্রী তিশার জামাই নির্মাতা ফারুকী উপদেষ্টা হওয়ায় আমরা বেশ কথা বলছি, এ নিয়ে অনেক প্রতিবাদও জানাচ্ছি। তবে এর ফাঁকে অন্য একজন কিন্তু পারও পেয়ে যাচ্ছে। সেও কিন্তু ফারুকীর সাথে শপথ নিয়েছে ও ফারুকীর মতোই, এমনকি তার থেকেও বড় সুবিধাবাদী। বলছি শেখ বশির উদ্দিনের কথা। ফারুকীর নানান বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, বিধায় এর প্রতিবাদ করেছি। তবে বশিরের কর্মকাণ্ড দূরে থাক, তার পরিচয়ও অনেকে জানেন না। তাদের জন্যই আমাদের এই ভিডিওটি নির্মিত। কে এই বশির, কি তার পরিচয়, কোন যোগ্যতায় তাকে উপদেষ্টা পদে বসালো ইউনূস সরকার? চলুন একটু গভীরে যাওয়া যাক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন নতুন ৩ সদস্য। তাদের একজন শেখ বশির উদ্দিন। তিনি আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বশির শেখ আকিজ উদ্দিনের সন্তান। তার প্রতিষ্ঠিত আকিজ বশির গ্রুপ বর্তমানে একটি বহুরূপী গ্রুপ হিসাবে 18টি অঙ্গ প্রতিষ্ঠান পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি 3টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং 25টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে। একই সঙ্গে 26,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদনশীলতা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জানা যায়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসা গ্রুপ আকিজ গ্রুপের প্রতিষ্ঠান শেখ আকিজ উদ্দিনের 7ম ছেলে বশির উদ্দিন। তার 15 সন্তানের মধ্যে 10 ছেলে 5 মেয়ে। বড় ছেলে শেখ মহিউদ্দিন আদ্দিনের নির্বাহী পরিচালক। বাকি বেশিরভাগ ভাইয়েরা আকিজ শিল্প গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেন। তবে প্রত্যেক ভাইয়ের ব্যবসা আলাদা। মূলত 1999 থেকে 3টি ধারায় চলে আকিজ গ্রুপের ব্যবসা। বড় মায়ের 3 ছেলে ডক্টর শেখ মহিউদ্দিন, শেখ আফিল উদ্দিন ও শেখ মোমেন উদ্দিন। মেজ মায়ের 2 ছেলে শেখ আমিন ও শেখ মিলন এবং ছোট মায়ের 5 ভাই। 2006 সালে শেখ আকিজ উদ্দিনের মৃত্যুর পর শেখ বশির উদ্দিন 5 ভাইয়ের আকিজ গ্রুপের এমডির দায়িত্ব নেন। 2022 সালে তারা দ্বিতীয়বার পরিবার ভাগ করেন এবং 5 ভাই ভিন্ন ভিন্নভাবে ব্যবসা পরিচালনা শুরু করেন। তখন থেকেই শেখ বশির উদ্দিন নিজের গ্রুপের নামকরণ করেন আকিজ বশির গ্রুপ। তবে অনেকের কাছে শেখ বশির উদ্দিন আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই হিসেবেই পরিচিতি পাচ্ছেন। আফিল উদ্দিন 2009 থেকে টানা 4 বার আওয়ামী লীগের এমপি হিসাবে জয়ী হয়েছেন। এমন ব্যক্তির ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেওয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতাকর্মীরা। তাদের মতে এই সরকারের কি দরকার ছিল একজন ব্যবসায়ীকে উপদেষ্টা করার? কি দরকার ছিল আওয়ামী পরিবারের লোকদের সরকারে নেবার? বিশেষ করে বিএনপি এমন ডিসিশনের কঠোর সমালোচনা করছেন। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। তারপরেও বিতর্কিত এই দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? এটা আমাদের কথা নয়, সাধারণ জনগণের কথা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সাবেক এই চিফ হুইপ বলেন, গত 2 দিন আগে যে দুজন উপদেষ্টাকে শপথ করানো হলো, এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তারপরেও বিতর্কিত এ দুজনকে কেন উপদেষ্টা বানানো হলো? যার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি বৈষম্য বিরোধী ছাত্রদের খুনের আসামি, যাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো ভূমিকা নেই, তাদেরকে উপদেষ্টা পরিষদের সদস্য করে যে বিতর্ক সৃষ্টি করেছেন, সে বিতর্কের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্ররা একাত্মতা প্রকাশ করেছে। এই 2 উপদেষ্টাকে নিয়োগ দিয়ে আবু সাইদ মুগ্ধদের রক্তকে অবমাননা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে, গত 16 বছর দেশে গণতন্ত্র ধ্বংস করেছে, লুটপাট করেছে, অর্থ পাচার করেছে। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে চাকরি দিয়ে বৈষম্য তৈরি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও তার দোসররা এখনও এদেশে অবস্থান করছে। তারা এখনও বিভিন্ন দপ্তর অধিদপ্তরে পদে বহাল আছে। তাদেরকে অপসারণ করতে হবে, তা না হলে তারা আরও বিস্তরভাবে চক্রান্ত শুরু করবে। এমনকি এই বশিরের নাম জড়িয়েছে মামলাতেও, যদিও পরে জানা যায় ঘটনাটি ভুল বোঝাবুঝি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহান শাহ নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আসামি তালিকায় নাম রয়েছে শেখ বশির উদ্দিন ভূঁইয়া নামের এক ব্যক্তির। নামটি আংশিকভাবে মিলে যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে। এমনকি শেখ বশিরের বাবার নামের সঙ্গে আসামি তালিকায় থাকা শেখ বশির উদ্দিন ভূঁইয়ার বাবার নামের আংশিক মিল রয়েছে। মামলার 57 জন আসামির মধ্যে 49 নম্বর তালিকায় নাম রয়েছে শেখ বশির উদ্দিন ভূঁইয়ার।
পরিচয় হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি আওয়ামী লীগ নেতা। বাবার নাম শেখ আকিজউদ্দিন ভূঁইয়া। মামলার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শেখ বশির উদ্দিন। তিনি বলেন, আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম বিষয়টি দেখছে। মামলার এজাহার আমার নামের, আবার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। এটা আসলেই আমি কিনা আমি নিশ্চিত নই। নিশ্চিত হলে লিগ্যালি ফেস করা হবে। এছাড়া ভাই আফিল উদ্দিনের বিষয়েও কথা বলেছেন তিনি। 25 বছর ধরে নিজ ভাই আফিল উদ্দিনের থেকে নিজেকে আলাদা বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, আফিল উদ্দিন আমার বড় ভাই, আমরা আলাদা মায়ের হলেও বড় ভাই হিসাবে শ্রদ্ধা করে চলি। তবে রাজনৈতিক আদর্শ আমরা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের, কেউ কারো কাজে ব্যবসায় হস্তক্ষেপ করছি না। তিনি আরও বলেন, ভিন্ন মা হওয়াতে 1999 সালে পারিবারিকভাবে আমরা আলাদা হই। পরে আফিল ভাই রাজনীতিতে যুক্ত হন। আমরা সবাই দীর্ঘদিন ধরেই আলাদা ব্যবসা পরিচালনা করছি। তিনি মূলত যশোর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করছেন। আমি সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকা কেন্দ্রিক। উপদেষ্টা নিয়োগ নিয়ে বিভিন্ন জনের মন্তব্যের ও সমালোচনা বিষয়ে শেখ বশির বলেন, যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সঙ্গে আমার দ্বিমত নেই। আমি তাদের মতামতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তবে আমার ধারণা ওনারা মিস ইনফর্মড, ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়। আমি অনুরোধ করব ওনারা যেন আরেকটু ধৈর্যশীল হয়ে সঠিক তথ্য উপাত্ত দিয়ে আমাকে বিচার করেন। তিনি বলেন, উপদেষ্টা হওয়ার প্রতি আমার মায়া আছে, কিন্তু লোভ নাই। আমি অনেক বড় একটা প্রতিষ্ঠান ও অনেক সহকর্মীকে রেখে এসেছি, তবে দেশ সেবার সুযোগ পেলে করতে চাই। তবে এসব কথায় মন গলছে না। অনেকে বলছেন আওয়ামী স্বৈরাচারে দোসরদের ক্ষমতায় বসানো হয়েছে, যা জুলাই বিপ্লবের চেতনার বিরোধী। এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। অবিলম্বে তাদের নিয়োগ বাতিল করতে হবে, অন্যথায় ছাত্র জনতা দ্বিতীয় বিপ্লবের পথে হাঁটতে বাধ্য হবে। আরও বলাবলি হচ্ছে, দেশটা কি শুধু চট্টগ্রাম বরিশালের মানুষ শাসন করবে? উত্তরবঙ্গের মানুষ কি অশিক্ষিত, অযোগ্য? একজন মানুষও কি উত্তরবঙ্গের 16 জেলায় নেই যিনি উপদেষ্টা হতে পারবেন? তাহলে কেন তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে? এজন্যই কি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি? উত্তরবঙ্গের মানুষ ব্যতীত তাদের কষ্ট কেউ বুঝবে না। তাই অবিলম্বে উত্তরবঙ্গ থেকে এক বা একাধিক উপদেষ্টা নিয়োগের জোর দাবি জানাই। কেউ কেউ বলছেন, অগণতান্ত্রিক 72-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমত ও বিরোধীদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং সহ শেখ মুজিব ও তার কন্যা বাংলাদেশের মানুষের প্রতি যা করেছেন তা বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলে আমরা 71 পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারব। ক্ষমা ও ফ্যাসিবাদীদের বিচার ছাড়া কোনো প্রকার পুনর্মিলন হবে না। সুপ্রিয় দর্শক, কথা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ, কিন্তু কি হচ্ছে? কারা এসব করাচ্ছে? তাদের উদ্দেশ্য কি? তবে কি ঘুরে ফিরে সেই স্বৈরাচারেরই পুনর্বাসন হতে যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে? কমেন্টে জানাতে পারেন যে কোনো ভাবনা। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।